আল্লাহ রব্বুল আলামিন অপরে এক আয়াতে আল্লাহ জানায় দেয় লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয় ওই কঠিন মুসিবতের সময় ওই দিন কেউ কারো খবর রাখবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে, নিজের সারা অন্য কারো খবর রাখবে না। এর বান্দা সেই কঠিন মুসিবতের সময় কি উপায় হবে? দুনিয়ার মানুষ চিন্তা করো, দুনিয়া থেকে যাওয়ার পরে কবরে যখন বাসিন্দা হয়ে যাবে, ওই কবরে যাওয়ার পরে আপনার পরবর্তী স্টেপ যখন হাসর হয়ে যাবে, ওই হাসরের ময়দানে কি উপায় হবে? বড় কঠিন হিসাব হবে। একদল বান্দা, গুনাহগার বান্দা যখন বিপদে পড়ে যাবে, যখন তার গুনায় বোঝা নিয়ে চলবে, যখন তার গুনায় কাতর হয়ে যাবে, অগণিত গুনাহ লইয়া যেই দিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসে জানায় দেয়, হাদিসের মধ্যে আছে বান্দা গামের মধ্যে ডুববে, গামের মধ্যে ডুবে যাবে। কেন ঘাম পড়বে? বলে দুনিয়ার জমিনে সূর্য 9,30,00,000 মাইল দূরে। সেই কঠিন মুসিবতের দিন আপনার মাথার সুরমার শলা পরিমাণ 3 ইঞ্চি আপনার মাথার উপরে সূর্য চলে আসবে রে বান্দা। ওই দিন কি ভয়ঙ্কর অবস্থা হবে চিন্তা করো, কি কঠিন পরিস্থিতি হবে রে বান্দা। ওই কঠিন মুসিবতের সময় ওই সূর্যের তাপে গুনাহগার বান্দাগুলো গুনাহ নির্ণয় করে। কোন বান্দা নিজের পায়ের গোড়ালি পর্যন্ত গামের মধ্যে ডুবে যাবে, আবার কোন বান্দা নিজের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার কোন বান্দা নিজের মাজা পর্যন্ত ডুবে যাবে, আবার কোন বান্দা তার ইজমুখ পর্যন্ত সুয়াল পর্যন্ত ডুবে যাবে রে বান্দা। ওই কঠিন মুসিবতের সময় একদল গুনাহগার বান্দা দৌড়ায় যাবে, আদম নবীর কাছে গিয়া বলবে, আদম নবী বড় মুসিবতে পড়ে আছি, বাঁচায়া দেও। আদম নবী ডাক দিয়া বলবে, আজকে আমার কোনো সুযোগ নাই, বাঁচাতে পারবো না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। আদম নবী বলেন, তোমরা যদি আজকে বাঁচতে চাও দ্রুত যাও ইব্রাহিম নবীর কাছে যাও, কারণ ইব্রাহিম নবী আমার আল্লাহর বন্ধু। ওই বান্দাগুলো দ্রুত দৌড়ায় যাবে, ইব্রাহিম নবীর কাছে বলবে, ও ইব্রাহিম নবী বড় বিপদের মধ্যে পড়ে আছি, আজ আমরা জাহান্নামের আসামি হয়ে আছি, আজকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেও। ইব্রাহিম নবী বলে, আজকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না, কারণ আমার অধিকার নাই, আজকে আমার সুযোগ নাই, আজকে যদি তোমরা বাঁচতে চাও দ্রুত যাও মুসা নবীর কাছে চলে যাও। ওই মানুষগুলো দয়া যাবে মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পর ওই মুসা নবী বলবে, আজকে আমার বাঁচানোর কোনো অধিকার নাই, যদি বাঁচতে চাও এ বান্দা যাও, তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে, ঈসা নবী বড় মুসিবতে আছি, বাঁচায় দেন। ঈসা নবী বলবে, না না আজকে তোমাদের বাঁচাতে পারবো না। ঈসা নবী তখন বলবে, তোমরা যদি বাঁচতে চাও দ্রুত যাও নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। আল্লাহু আকবার বলেন। যদি বাঁচতে চাও এর বান্দা নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে যাও। আমার নবীর দরবারে যাওয়ার পর ওই উম্মতগুলো যখন কেঁদে কেঁদে আমার নবীর সামনে বলবে, ও নবী বড় মুসিবতে আছি, এই মুসিবত থেকে বাঁচায় দেন। আমার মদিনার মায়া নবী বলবে, এরে উম্মতের দল, আমি নবী তো তোদের জন্য আছি। আল্লাহু আকবার। আমি নবী তোদের জন্য আছি, আর অন্য কারো
আমার প্রয়োজন নাই, আজকে আমি নবী তোদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এবার আমার মদিনার মায়ার নবী আল্লাহ